দুরুদে ইব্রাহিম পড়ে লবণে ফোঁ দিন, 7 দিনে ফলাফল, জাদুটনা কুফরি নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই, আমি এমন একটি আমলের কথা বলবো, যখনই কোনো আমল বা দোয়া করবেন অবশ্যই দুরুদ পড়বেন। কোন দুরুদ? দুরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদ পড়বেন। তারপরে সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফাতিহা 1 বার, আর এই দুরুদ শরীফ দুরুদ ইব্রাহিম 1 বার। আপনার বাড়িতে যে লবণ আছে সেই লবণে ফোঁ দিয়ে দিবেন। যদি আপনার মনে ভয় থাকে বা আপনি মনে করেন যে কেউ জাদু করেছে বা বান মেরেছে, তাহলে ওই লবণে ফোঁ দিয়ে ওই লবণ ব্যবহার করবেন। আরেকটি দোয়ার কথা বলবো, এই দোয়াটিও পড়ে ফোঁ দিবেন। আল্লাহুম্মা রব্বান নাস আজিবিল বাস ইসফি ওয়ান্তা সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফা আন লা ইউগাদিরু সাকামা। তাহলে সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফাতিহা 1 বার, দুরুদে ইব্রাহিম 1 বার, আর এই দোয়াটি 3 বার পড়ে আপনি আপনার যে লবণ বাড়িতে ব্যবহার করেন ওই লবণে আপনি ফোঁ দিবেন। তো প্রিয় ভাই, এভাবে একবার আল্লাহর প্রতি ভরসা বিশ্বাস রেখে একবার আমলটি করে দেখুন। আর এটি আছে যে আপনার অসুখ বিসুখ যাদের ঘন ঘন পরিবারে হয় সেটিও ভালো হয়ে যেতে পারে। কেন? আল্লাহর কালামের ওপর, সূরার ওপর বিশ্বাস ভরসা হওয়া লাগবে। এবারে বলবেন তাহলে দুরুদে ইব্রাহিম কেন? দুরুদ না পাঠ করতে গেলে দোয়া কবুল হয় না। দুরুদ পাঠ করার অনেক ফজিলত আছে। একটি লম্বা হাদিস, সেই লম্বা হাদিস আমি অত বড় হাদিস বলবো না, এতটুকুন বলবো যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি দোয়া করলো আর দোয়া করার পরে কোনো দুরুদ পড়ল না, তার দোয়া আরশে পৌঁছায় না, আসমানের নিচে জমিনের উপরে থাকে। এবং নবীজি বলেছেন যখনই তোমরা দোয়া করবে দুরুদ অবশ্যই পড়বে আর আল্লাহর প্রশংসা করবে। তো তার জন্যে আমি প্রথমে আপনাদেরকে আমলটির কথা বলে দিয়েছি। সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফাতিহা 1 বার, আর আল্লাহুম্মা রব্বান নাস আজিবিল বাস ইসফি ওয়ান্তা সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইউগাদিরু সাকামা পড়ে আপনি সেই লবণে ফোঁ দিবেন। একবার আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আর দুরুদ শরীফ যদি আমি একবার বলেছি, আপনি যদি বেশি বেশি পড়তে পারেন তাহলে আপনার মনের যে আশা আছে, মাকসাদ আছে, ইনশাআল্লাহ পূরণ হবে। তো যখনই কোনো আমল করবেন দুটা জিনিস মাথায় খেয়াল রাখবেন। এক, আল্লাহর প্রশংসা করবেন আর পবিত্র হতে হবে আপনাকে। পবিত্র না হতে গেলে কিন্তু আমল কবুল হবে না। আর দুরুদ শরীফ পাঠ করতে মিস করবেন না। দুরুদ না পাঠ করতে গেলে আপনার দোয়াও কবুল হবে না, আমলও কবুল হবে না।